আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। ঝটপট তৈরি করা যায় এরকম যত স্ন্যাক্স আছে তার মধ্যে একটি হলো চিকেন কাটলেট। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে এই চিকেন কাটলেট তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। কাটলেট তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিকেন, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণ এবং ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এই মাংসটা আমি একটু রান্না করে নেব। এবার একটি প্যানে সামান্য তেল নিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে এই মাংসটা কিছু সময় নাড়াচাড়া করে নেব। এখন এই মাংসটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার চুলার আঁচ কিছুটা বাড়িয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এবার এই মাংসটা আর কিছু সময় নাড়াচাড়া করে পানি শুকিয়ে এলে নামিয়ে নেব। এবার একটি প্যানে 1 চা চামচ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি খুবই হালকা করে ভেজে নিতে হবে। আমি যে চিকেনটা রান্না করেছিলাম সেটা ম্যাশ করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, 2টি ম্যাশড পটেটো, 1 টেবিল চামচ ধনিয়া পাতা, 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ ব্রেড ক্রাম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটি ডোয়ের মতো তৈরি করে নেব। এবারে ডো দিয়ে আমি কাটলেটগুলো বানিয়ে নেব। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী বিভিন্ন শেপের কাটলেট তৈরি করে নিতে পারেন। এবার 2টি ডিমের সাথে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ পানি মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন এই কাটলেটগুলো প্রথমে ডিমে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিতে হবে। এখানে আমি 2 কালারের ব্রেড ক্রাম্প ব্যবহার করেছি। সবগুলো কাটলেট ব্রেড ক্রাম্পে গড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। 15 মিনিট পর আমি কাটলেটগুলো বের করে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। এর জন্য একটি প্যানে তেল গরম করে নিয়েছি। এখন এই কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি সবগুলো কাটলেট ফ্রাই করে নিয়েছি। এবার এগুলো সার্ভিং ডিশে সার্ভ করছি। এই চিকেন কাটলেটগুলোর কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্টভাবে ফ্রাই হয়েছে। এই ক্রিস্পি চিকেন কাটলেটগুলো খেতে কিন্তু খুবই মজার। এই চিকেন কাটলেটগুলো কাঁচা অবস্থায় 15 থেকে 20 দিনের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এটা একটি পারফেক্ট উপকরণ হতে পারে। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন মজার এই চিকেন কাটলেট। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন অনেক রেসিপির জন্য পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।